এমন একটা পরিবার পেয়েছি যেটা অন্য মেগা সিরিয়ালে গিয়ে অনেক জায়গাতেই পায় না। এরা এত, প্রত্যেকটি আর্টিস্ট তো অনেক দিন ধরে এখানে কাজ করছেন, কোনো না কোনো সময় ঘুরে ফিরে আবার দেখা হয়েছে, আগে হয়েছে। আমরা এইটুকু একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, সবার সঙ্গে দেখা হয়, যতবার দেখা হয় এই মানুষগুলো, সোমাদি, বিপ্লব দা, বিশ্বজিৎ, এরা যতবার দেখা হয় মনে হয় ওই একটা পরিবারের একটা অংশ কোথাও ছিল, আবার আমরা এক জায়গায় হয়ে গেলাম, আবার নতুন সদস্য এসেও আমাদের সঙ্গে জুড়ে যায়, আবার পরিবারটা বড় হতে থাকে। তো এরকম করতে করতে আর একটা আরও বড় পরিবার ওইখানে থাকে, যারা প্রত্যেক দিন আমাদেরকে অবজার্ভ করে। ক্যারেক্টারই সত্যি বিয়ে বিয়ে ব্যাপারটা আমার মধ্যে খুব রয়েছে, বাট হ্যাঁ বিয়ে পাগলি, বাট ন্যাচারাল আমি একদমই ওরকম নই। আমার বিয়ের প্রতি আমার হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বিয়ে নিয়ে একদম ইন্টারেস্টেড নই। একদম সম্পূর্ণ নতুন একটা কলকাতার মানে বাংলা মেগা সিরিয়ালে যে একজন ঘটক দিদি, মানে ঘটক, হ্যাঁ, এবং তাকে নিয়ে গল্প, এবং সব থেকে বড় কথা তার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে আবার ডিভোর্স লয়ার। একেবারে মানে কোন জায়গা থেকে গল্প, যে কোন মুহূর্তে কোন দিকে মোড় নেবে ওর নিজের জীবনে, আমাদের মেগা সিরিয়ালের গল্পে কোথা থেকে কি চলে যাবে আমি জানি না, কিন্তু অফ স্ক্রিন বন্ডিংটা যেন টাচুড লাস্ট দিন পর্যন্ত আমাদের ঠিক এই রকম থাকে, মানে এরকম থাকলে সেটা স্ক্রিনেও রিফ্লেক্টেড হয়। আমরা প্রথমে যে এপিসোডটা করেছিলাম, তো সেখানে আমাদের প্রথম এন্ট্রিতে ছিল যে আমি বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি, একটা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি। তো সেখানে অনেক ঝামেলা ঝাঁটি করে বিয়েটা দিই, তারপরে এরকম অনেকগুলো বিয়ে দিই, তারপরে বিয়ে ভাঙার জন্যে কাব্য মল্লিক আছে যে আমাদের ডিভোর্স লয়ার, তো সে এসে বিয়েতে ভাঙচি দেয়, সেই ভাঙচিটা কাটিয়ে আমি আবার একটা বিয়ে দিই। তো এইভাবে চলতেই থাকছে আমাদের গল্প, একটা করে বিয়ে দিচ্ছি, আর মানে কিছু একটা প্রবলেম হচ্ছে আবার বিয়ে দিচ্ছি। গল্পটা যেখানে হাসি খুশি আছি আমি, কারণ প্রত্যেকটা চরিত্র করেছি ভার্গবদ্বীপ, আমিও যে এই সাইডটা করতে পারি সেটাও একটা প্রমাণ করার জায়গা ছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগে, তো এটার জন্যই প্রথমে এই গল্পটাকে চুজ করি। আর কাব্য চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, যেরকম প্রফেশনটাকে শ্রদ্ধা করে, যেভাবে একটা দিক ধরে নিয়েছে যে ও ডিভোর্সটাই খুব ভালো করে করাবে, তো সেই কারণে কাব্যর যে চরিত্রটা বাড়িতে একরকম, রাস্তায় একরকম, সে যখন এই দিদির সাথে দেখা হচ্ছে সে মানুষটা আর একরকম, তো এই চেঞ্জেসগুলো আমার খুব ভালো লেগেছে। খুব ট্রেন্ডে ফেলে দিয়েছে বিয়ের পরে বউকে সবসময় ব্যঙ্গ করা, বউকে নিয়ে জোক করা, এটা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে, বাট এটা কোথাও একটা ঠিক নয় বিষয়টা। সবসময় ওয়াইফের কিছু জিনিস লুকাতে হয়, ওয়াইফকে ভয় পেতে হয়, এই জিনিসগুলো কোথায় দিয়ে একজন চলে এসছে। তো বিষয়টা সেরকম নয়, না হওয়াই ভালো। ওয়াইফ একটা মানুষ, সেও একটা বন্ধু, বন্ধুর মতো করে থাকলে অন্যরকম সব কিছু থাকে। জি বাংলা এরকম বারবার আমাকে সুযোগ দেয় নতুন নতুন চরিত্রে দেখার জন্য, আর অডিয়েন্সকে বারবার আমাকে ফিরিয়ে আনে, দেখতে চায় নতুন নতুন চরিত্রে। যখন 6 মাস 7 মাস বসেছিলাম তখন এত মেসেজ এসছে, কবে আসছে, কবে দেখছি, আবার নতুন কবে চরিত্র কবে দেখবো।
পালা বদলে যেন সবার আগে যায়, তার জন্য সব দর্শকদের একটা কথাই বলতে হবে যে দেখতে থাকুন পালা বদল 10:15 জি বাংলায় চোখ রাখবেন, সরবেন না, সোম থেকে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।